গত ৩ দিন আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। ১ সেকেন্ডের জন্যও বৃষ্টি পড়া থামেনি। আর সেই কারণে আমি আমার মেয়েকে ৩ দিন স্কুলে পাঠাতে পারিনি। আর আজকে ৪ দিনের দিন যাচ্ছে স্কুলে। আমি ওকে রেডি করাচ্ছিলাম। সকালবেলা একটুখানি ওই যে আমার ছেলের স্কুল থেকে খিচুড়ি দেয়, ওই স্কুলের থেকে খিচুড়ি নিয়ে এসে ওকে একটু খাওয়াচ্ছিলাম। আর ওর জামাকাপড় অমনি পরিয়ে দিচ্ছিলাম, কারণ ও যখন ঘুম থেকে উঠেছে তখন বেজে গিয়েছে ১০টা ১০। আর ওর সঙ্গে যারা স্কুলে যায় তারাও আমাদের বাড়িতে ডাকতে চলে এসেছে। আজকে সকাল থেকে শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছে, উঠতে ইচ্ছা করছিল না। ল্যাদ খেয়ে খেয়ে কোনো কাজই সকাল থেকে এখনও পর্যন্ত করা হয়নি। আর যে বাচ্চাগুলো ডাকতে এসেছে আমার মেয়েকে, সে বাচ্চাগুলোর সঙ্গে যদি স্কুলে না পাঠিয়ে দেবো তাহলে আবার আমাকে দিতে যেতে হবে স্কুলে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সাদিয়ার ডায়েরির নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ব্যাগটা কাঁধে দেওয়ার সঙ্গে সঙ্গে ও ঘর থেকে বাইরে চলে গিয়েছে। ওয়াটার বোতলটা যে দেব সে সময়টুকুও দেয়নি। তো আমি তাড়াতাড়ি করে ওকে ডেকেছি, ও বাইরে গিয়ে দাঁড়িয়েছিল আর আমি এদিকে বোতলটা ভরে নিচ্ছিলাম। আমার একদমই খেয়াল ছিল না যে আজকে স্কুলে পাঠাতে হবে, আজকে একটু রোদ্দুর পড়েছে। তো ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর এখন আমি আমার ঘরে এসেছি, এসে দেখছি আমার ঘরের অবস্থা ঠিক এরকম হয়ে আছে। তো আগে কি করব, আমি আমার ঘরটা পরিষ্কার করে নেব। কেননা ঘরটা যদি পরিষ্কার থাকে তো আমার মনটা অনেকটাই ফ্রেশ হয়ে থাকে, মনে হয় যে না সব কিছু গোছানো আছে। এমনিতেও দিনে যতবারই আমি ঘরে ঢুকি ততবারই কী করি, বিছানার চাদর যদি দেখি যে অগোছালো হয়ে রয়েছে, তো আমার তখন মনে হতে থাকে যে আমার পুরো ঘরটা অগোছালো হয়ে রয়েছে। যতবারই ঘরে ঢুকি ততবারই বিছানার চাদর একটুখানি টেনে ঠিক করে, মানে আমার কাছে মনে হয় যে বিছানার চাদর যদি টান টান করে একদম সুন্দরভাবে বেছানো থাকবে তো তাহলে ঘরটা সুন্দর লাগবে, ঘরে ঢুকতে ভালো লাগে। আর এখানে এই যে আমার বিছানার চাদরটা বেছানো প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আর এখন আমি কি করব, এই যে জামা কাপড়গুলো কালকে রাতে মেলে দিয়েছিলাম শোয়ার সময়, চারদিকে মেলে দিলেও সারা রাত পাখা চলে তো শুকিয়ে যায় বর্ষার সময়। বাইরে সেরকম একটা রোদ্দুর হয় না, আর ওই জন্য করে জামা কাপড় শুকোতে পারি না। একটুখানি ভিজে থাকলে কেমন একটা গন্ধ বার হয় জামা কাপড় থেকে। তো ওখান থেকে যে জামা কাপড়গুলো সামনে যেগুলো মেলা ছিল সেগুলো আমি একটু আগে নামিয়ে নিয়েছিলাম আমার মেয়েকে জামা কাপড় পরানোর আগে। আর যেগুলো একটু ওদিকে ছিল খাটের ওই দিকে, ওগুলো এখন এই পেড়ে নিয়েছি, নিয়ে আর এগুলো গুছিয়ে যেটা যেখানে থাকে আর কি সেটা সেখানে রেখে দেব। তো চলো জামা কাপড়গুলো গুছিয়ে নিই। এখনও আমি সকাল থেকে আমার একটাও বাসি কাজে হাত দিইনি। আর এখানে এসেছে আমার শাশুড়ি মা। আমাদের পাড়াতে একটা দল তৈরি করেছি, মানে ১৩ থেকে ১৪টা মতো বাড়ির বউরা সপ্তাহে একদিন করে কিছু কিছু করে টাকা জমা দেয়। একটা স্যার আসে আমাদের এখানে, একজনের বাড়িতে বসে। তো সেই স্যারটা টাকা নিয়ে চলে যায়। আর এখানে একটা বৌদি আমার কাছে বইটা দিয়ে গিয়েছিল, উনি বাড়িতে থাকবে না, ওনার টাকাটা দিয়ে গিয়েছিল আর এই বইটা দিয়ে গিয়েছিল। তো চলো জামা কাপড়গুলো এগুলো ভাঁজ করেছি, এগুলো এখন ঠিকঠাক জায়গা মতো রেখে দিই। আর সকালবেলা আমার বর যে কাজে গিয়েছে, আলনা থেকে নেবে একটা জামা কিন্তু ঘেঁটে যাবে ১০০টা জামা। একটা জামাই বার করেছে আলনা থেকে, কিন্তু জামা কাপড়গুলোর অবস্থা কী করে রেখেছে দেখো। যখনই এখানে হাত দেবে তখনই এরকম করে রেখে যাবে। ঘরে তো যদি থাকবে তো ঘর সারাদিনে কবার অগোছালো করে তার ঠিক নেই। আর আলনায়ও যদি কোনো জিনিস গোছানো ওর সহ্য হয় না, কোনো জিনিস গোছানো দেখলে সঙ্গে সঙ্গেই অগোছালো করা ওর চাই। তো যাকগে, এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি ভালোভাবে। কাল রাতেই ঝাড়ু দিয়েছি শোবার আগে। আর রাত থেকে আর এই সকাল 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত ঘরের ভিতরে এতগুলো কাগজপত্র, খাবারের প্যাকেট জমা হয়ে গিয়েছে। আর ওরা ঘরের ভিতরে খাবার খায়, খাবারের প্লাস্টিকগুলোও ঘরের ভিতরেই ফেলে দেয়, ঠিক আছে। আর আমার বক্স খাটের নিচে ঢুকে যায়। তো যাকে এখন আমার ঘরের পরিস্থিতি ঠিক এরকম। আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। তো চলো এবারে আমি রান্নাঘরের অবস্থাটা দেখি সেখানকার কী অবস্থা হয়ে রয়েছে। আর এই যে খাতাটা, এটা নিয়ে বাইরে চলে যাই। আর আমি এখন বাইরে দেখছিলাম যে বাইরে কাপড় মেলেছি, বাইরের আকাশের অবস্থাটা কীরকম ঠিক হয়ে আছে। দাঁড়াও আগে লাইটটা জ্বালাই। এই যে এখন আমার রান্নাঘরের পরিস্থিতি এমন, মানে কাল রাতে খাওয়া দাওয়া করে সমস্ত কিছু এভাবে রাখা ছিল। আর এই যে সকালবেলা উঠে শুধু একটুখানি চা করেছি, শাশুড়ি মাকে দিয়েছি, আর আমার শ্বশুরমশাইকে দিয়েছি, আর আমি খেয়েছি। আর ওই যে মেয়েটাকে স্কুল পাঠিয়েছি।
আর নিজের ঘরটা গুছিয়েছি। আর এখন পর্যন্ত বাজে 11:30, ঠিক আছে? এখন পর্যন্ত আমি আমার না বাসন ধুয়েছি, না ঝাড়ু দিয়েছি, আর যে সমস্ত ঘর রয়েছে, উঠোন রয়েছে, কিছু ঝাড়ু দিইনি। আবার তার উপরে আর একটা সবচাইতে বড় টেনশনের কথা কি না, এখন আমাকে চাল ঝেড়ে রান্না করতে হবে, ঠিক আছে? আগে আমরা যে চাল খেতাম সে চালটা শেষ হয়ে গিয়েছে আজকের পর্যন্ত। তো কি করেছি, আমার মায়ের কাছে যখন গিয়েছিলাম তো তখন আমার মায়ের কাছ থেকে চাল এনেছিলাম, কিন্তু আমার শ্বশুরবাড়িতে আসার এতই তাড়া ছিল, অনেকটা দিন থাকা হয়ে গিয়েছিল, তো আমি কি করেছিলাম ওই চাল নিয়েই চলে এসেছিলাম। মানে ওতে একটু তুষ ছিল, তো সেগুলো তো আমি কাউকে পাইনি যে সে আমার তুষগুলো ঝেড়ে দেবে। আমি নিজেই এখন রান্না করার সময় একটু একটু করে ঝেড়ে নিচ্ছি, আর কি করব। তো 11:30 যেহেতু বেজে গিয়েছে এখন পর্যন্ত, আমি কি করেছি, ভাতটা গ্যাসে বসিয়ে দিয়ে তারপরে হলো গিয়ে বাসন ধোবো। তো সেই কারণে এখানে চালটা আগে ঝেড়ে নিচ্ছি। ঝাড়তে একটু সময় লাগে, আর দোকানের চাল যে একদম ফ্রেশ হয়, পুরো সাদা হয়, কিন্তু আমাদের চালটা তো একদম সাদা নয়। মানে দেশি চাল তো, কোনো রকমভাবে কোনো কেমিক্যাল দেওয়া নেই, কোনোভাবে মানে চালটা কোনো ফ্রেশ ভাব নেই। এর ভিতরে আবার কি হয়েছে, একটা দুটো মরা চাল আছে। তো আমি সেটা ভালোভাবে বেছে নিয়ে দু একটা মানে সময়ের ভিতরে আমি যতটুকু পেরেছি ততটুকু চেষ্টা করেছি যে ঝাড়াই বাছাই করার। তো তারপরে কি করব, এই যে বর্ষার জল ধরা ছিল এপারে, এই জল দিয়ে 6-7 বার ভালোভাবে ধুয়ে নিয়েছি। নিয়ে এখন কি করব, চালটা ওই যে জলটা গরম হয়ে গিয়েছে ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ আমি চালটা ঝাড়া বাছা করছিলাম, তো এখন আমি হাঁড়িতে ঢেলে দেব, দিয়ে আর যাব বাসন ধুতে। চলো ভাতটা তাহলে ততক্ষণ পর্যন্ত হোক, আমি বাসনগুলো ধুয়ে আনি। আচ্ছা, আর একটা কথা বলি, বাসনগুলো আমার ধোয়া হয়ে গিয়েছে, এগুলো আমি বাসনগুলো ধুয়ে আনছি। আর বাসন ধোয়ার আগে যে আমি ভিডিওটা অন করেছিলাম, আমি দেখছি যে আমি অন করেছি, কিন্তু আমি অন করিনি। সেই কারণে হলো গিয়ে ওই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে, ঠিক আছে? তো এখন আমি তরকারি বসিয়েছি এপারে, আর কালকেকার একটু আধটু কিছু তরকারি ছিল এই কড়াইতে, সেটা গরম করেছি। আর এই যে প্রেসার কুকারেও একটু তরকারি বসিয়েছি আজকে দুপুরের জন্যে। সকাল থেকে শরীরটা এত পরিমাণে খারাপ লাগছে, কোনো কাজে কামে যেন মন বসে না, কোনো কাজে হাত দিতে ভালো লাগে না। তার উপরে যেদিকে যাচ্ছি মনে হচ্ছে যেন ওদিকে কাজ পড়ে আছে। এই যে রান্নাঘরেই এসেছি রান্না করার জন্যে, এখন আমি রান্নাঘরের বিছানার দিকে তাকিয়ে দেখছি, রান্নাঘরের বিছানার উপরে ভাত তরকারি ফেলেছিল, কালকে এসে খেয়েছে রাতে এখানে বসে সবাই। তো বাচ্চা তো অনেক আছে এখন বাড়িতে, কেন বড় ননদের একটা ছেলে আছে, আমার দুটো ছেলে মেয়ে আছে। তো ওরা এখানে খেয়েছে আর খুব করে ছড়িয়ে গিয়েছে। তো আমি কি করব, চাদরটা এই রান্না করতে করতে রান্নাঘরের চাদরটাও চেঞ্জ করে নেব। এটা ওটা বার করতে করতে কাচার কাপড় এমনিতেই এক গামলি এখন পর্যন্ত হয়ে গিয়েছে। তো আর আজকে আমার কি হচ্ছিল, সকাল থেকে মনে হচ্ছিল যেন খুব বেশি পরিমাণে গরম হচ্ছে আর খুব ঘাম বার হচ্ছে, দম নিতে কষ্ট হচ্ছিল সকাল থেকে। তো এদিকে আমি কি করছি, তরকারিটা রান্না করছি, একবার করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে যাচ্ছি, আর ওদিকে বিছানাটাও গুছিয়ে নিচ্ছি। আর এখানে আমি সবজিটা দিয়ে দিয়েছি প্রেসার কুকারের ভিতরে, এটা একটু নরম হোক, তারপরে হলো গিয়ে কষাবো। একটু নুন দিয়ে ওটা ঢাকা চাপা করে রেখে দিয়েছি। আর বিছানার চাদর বেছানোর সময় আমি এরকম কোণগুলোতে গিঁটি মেরে নিই, কেন আমার ঘরে বাচ্চা কাচ্চা আছে, তো খাট থেকে যখন নামে তখন কি করে ঘষে ঘষে নামে। আর এভাবে যদি এরকম গিঁটি মেরে খাটের ওই যে কোণ আছে, ওই কোণের নিচে যদি ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে আর ওরা যতই ঘষে ঘষে নামুক না কেন, তাহলে চাদরটা আর এপার থেকে টেনে ওপারে চলে যাবে না। তো সেই কারণে আমি ওরকম করেই দিই। ওটা কিন্তু আমি অন্যজনের কাছ থেকেই শিখেছি। মানে এই নিয়মটা এরকম করে আমি আগে বিছানার চাদর বেছাতাম না, এমনি যেরকম নর্মাল বেছানো থাকে সেরকমভাবে বেছাতাম। এখন এরকমভাবে বেছাই, তো দেখি ভালো কাজে লেগেছে। এদিকে রান্না করছি, আর এদিকে যে বাসনগুলো ধুয়ে এনেছিলাম, সকালের বাসন ছিল, সেই বাসনগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আর এই যে ভাতটা ঢেলে নিচ্ছি গামলিতে, এই ভাতটা কিন্তু কালকে রাতের ভাত, কালকে রাতে আবার একটু ভাত বসাতে হয়েছিল, তা কিছুটা বেশি হয়েছে, দুপুরবেলা ওটা আগে খাইয়ে দেবো সবাইকে, তারপরে হলো গিয়ে গরম যে ভাতটা রান্না করেছি সেই ভাতটা খাওয়াবো। আর এখন আমি রান্নাঘরের মেঝেটা পরিষ্কার করে নিচ্ছি, এখানে বসে আমি আনাজগুলো কেটেছিলাম,
যেটা তরকারি রান্না করব সেই সবজিগুলো এখানে বসে কেটেছিলাম। তো নিজেটাও খুব অগোছালো হয়েছিল। এগুলো গুছিয়ে নিয়েছি। নিয়ে এবারে কী করব, যে ভাত আর কালকেকার বাসি তরকারি ছিল সেগুলো আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আর যে বাসনগুলো, এঁটো বাসনগুলো গুছিয়ে রেখেছি গামলিতে, সেই বাসনগুলো আগে বাইরে বের করে তারপরে হলো গিয়ে ঘরটা মুছে নেব। দাঁড়াও, তরকারিটা প্রায় হয়ে এসেছে। তরকারিটাতে আগে একটু জল দিয়ে নিই, তারপরে হলো গিয়ে রান্নাঘরের মেঝেটা মুছবো। তো আমার মুখটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো যে কোনো কাজের কামে যেন আজকের আমার ইচ্ছা নেই। সকাল থেকে যে কতবার মুখে মাথায় জল দিয়েছি আর কতবার যে আজকে সকাল থেকে জল খেয়েছি তার কোনো ঠিক ঠিকানা নেই। প্রচণ্ড পরিমাণে আজকে শরীরটা আমার খারাপ লাগছিল। তাও কী বলো তো, মানে কাজ পড়ে থাকলে দেখে থাকাও যায় না। আর আজকে যে পরিস্থিতি আমার হয়েছে, যে কাজ দেখে আমি থাকতেও পারি না, আর কাজ করলেও কষ্ট হচ্ছে। তো আমার রান্নাঘরটা গোছানোর পরে ঠিক এরকম দেখতে লাগছিল। আর এখনও পর্যন্ত আমার বাইরে এক গামলি কাপড়, এই যে এখানে, এটা আমার বড় ননদ কেচে দিয়েছে, মানে ঘষে দিয়েছে, শুধু আমি পুকুর থেকে ধুয়ে আনবো। আর এক গামলি বাসন, আর এখনও উঠোন ঝাড়ু দেওয়া বাকি আছে। কিন্তু তার আগে আমার চোখ মুখের অবস্থা এরকম লাগছিল। দাঁড়াও, আগে 10টা মিনিট বসে রেস্ট নেবো, তারপরে আবার কাজ করব। তো সারাদিন আর কোনো ভিডিও শ্যুট করিনি। এখন রাত হয়ে গিয়েছে, ওই 9:30 10টা মতো বাজে। আর এখন আমি আমার মেয়েকে পড়তে বসিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লেগে থাকে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।